লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা কোনো ফুলশয্যা নয়, কিন্তু চাইলেই আর একটু কষ্ট করলেই সেটাকে ফুলশয্যার মতো করে তৈরি করা যেতে পারে। আর তার জন্য দরকার অনেকটা ধৈর্য, অনেক অনেক পরিশ্রম আর বেশ কিছুটা স্যাক্রিফাইস। তুমি যদি তোমার ছোটখাটো সুখ গুলোকে স্যাক্রিফাইস করে অনেকটা ধৈর্য ধরে নিজের উপর ইনভেস্ট করতে পারো, নিজের উপর ইনভেস্টমেন্ট বলতে আমি এখানে আছে লেখাপড়াটাকে বোঝাচ্ছি, যে নিজের উপর ইনভেস্ট করতে পারো এবং অনেক পরিশ্রম করতে পারো, তাহলে একদিন দেখবে তুমি যেই জীবনটা স্বপ্ন দেখতে কল্পনা করতে সেই জীবনটা তুমি অ্যাচিভ করে ফেলছো। আর তখনই তোমার মনে হবে যে লাইফ ইজ এ বেড অফ রোজেস। জীবনটা আসলেই একটা ফুলশয্যা। যে মানুষটা তার নিজের জীবনটাকে অন্যের ইচ্ছা মতো ছেড়ে দেয় না, সমাজ তাকে নাম দেয় হিংসুটে, জেলাস আর স্বার্থপর। অদ্ভুত সমাজ। তোমার স্বপ্নগুলো তুমি কখনো অন্য কারোর সাথে শেয়ার করো না, কারণ কে কখন তোমার পিছনে শত্রুতা শুরু করবে সেটা তুমি ঠিক বুঝে উঠতে পারবে না। তাই নিজেকে সিকিউর রাখতে, নিজের স্বপ্নগুলোকে সিকিউর রাখতে এবং সেটাকে বাস্তবে পরিণত করতে স্বপ্নগুলোকে গোপন রাখো। নিজেকে তৈরি করো ওই স্বপ্নকে উপযোগী করে, শত্রুতা তৈরি করো না। মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। যে মেয়ে নিজের খরচ নিজে চালাতে পারে সে কখনো অন্য কাউকে ভয় করে না। ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা বা নিজের পায়ে দাঁড়ানোটা এটা অ্যাকচুয়ালি মেয়েদের অহংকার না, এটা হলো মেয়েদের অধিকার বজায় রাখার প্রথম ধাপ। নিজের ভবিষ্যৎ নিজে করা। যে মেয়ে নিজের ভবিষ্যৎ নিজে গড়তে জানে তার জন্য কোনো দরজাই চিরদিন বন্ধ থাকে না। আজ শিক্ষা, কাল আত্মনির্ভরশীলতা, এটাই মেয়েদের আসল মুক্তি।